মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ আল্লাহ পাককে বলবে, আল্লাহ গুনাহগার গুলো, বেনামাজি গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে তোর পেটের খানা দিতেছি। নবী বলেন, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, হাসরের ময়দানের আজকে রাজত্ব কার? নবী বলেন, ও আয়েশা, আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। একদল উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, আমাকে একটু সুপারিশ করেন, সহ্য করতে পারি না আযাব, সূর্যের গরম। ইব্রাহিম নবী বলবে, আজ আমার কি উপায় হবে, উম্মত তোমরা চলে যাও, আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈসা নবীর কাছে যাবে, একই আওয়াজ। মূসা নবীর কাছে যাবে, একই আওয়াজ। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে, একই আওয়াজ। এবার উম্মতেরা কোথায় যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন, ও আয়েশা, উম্মতগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এরপরে এক পর্যায়ে গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজবে, একটু আমি মাওলার কাছে সুপারিশ করি। আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় অবস্থায় বেহুশ, আমি কান্না করতে থাকবো সেজদায় পড়িয়া। আর আল্লাহকে বলবো, ঈসা নবী বলছে, আল্লাহ আমার উপায় কি হবে, উম্মতের কথা ভুলিয়ে গেছে। মূসা নবী উম্মতের চিন্তা করবেন না, ঈসা নবী উম্মতের চিন্তা করবেন না, আর আপনার আমার মায়ার নবী আম্মাজানকে বলেন, ও আয়েশা, আল্লাহর কাছে আমি একবারও বলবো না, আল্লাহ আমাকে তুমি বাঁচায় দাও, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের এক সেকেন্ডের গরম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আমার উম্মত গুলোরে তুমি বাঁচাও। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে। আল্লাহ বলবে, নবীজি মাথা উঠান, আপনি কান্না করবেন না, আপনার উম্মত গুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার উম্মত গুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব, হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উম্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উম্মতেরা এখনো বাকি, হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে, আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ,
এই উম্মতগুলো দুনিয়ার থেকে আপনি বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেরা টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই। কারণে শক্তিশালী বাঘেরে বলছি, রে বাঘ, আমার দুর্বল মানুষ আমার প্রিয়, এর সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, ও আল্লাহ, যদি কখনো তোমার প্রিয় বান্দার সামনে আমি পড়িয়াই যাই, আমার তো হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তুমি দয়া কইরা মেজাজটা ঠান্ডা কইরা দিও, যাতে করে তোমার মুমিনের সাথে কোনো বেয়াদবি না হয়। বাঘ দামি না মানুষ দামি? হ্যাঁ, মানুষ। অতএব মানুষ বাঘের গোলাম হবে না, বাঘ মানুষের গোলাম হবে। এই নজির জমিনে আছে না নাই? আছে। খাকো বাদ আবু আতিশ বান্দান বামানো তু মুর্দাবা হক জিন্দা। সাহায্য কেন চাইব তার জবাব দিলাম, আমরা দুর্বল, দুর্বল, আমরা চূড়ান্তভাবে দুর্বল, এই কারণে সাহায্য চাইতেই হবে। এখন কথা হলো, সাহায্যটা আমরা কার থেকে নিব? 3 নাম্বার প্রশ্ন, সাহায্য কেমনে চাইব? আপনাদের কষ্ট হয় না তো? উঠা বসা করলেই মোনাজাত, হাত দুইটা উঠাবো শেষ, আর জীবনে এখানে আসবো কিনা আর হাত নিচে নামবে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, প্রথম প্রশ্ন ছিল সাহায্য কেন, দ্বিতীয় প্রশ্ন সাহায্য কার থেকে নিব? এই ক্ষেত্রে আমার জবাব হলো, 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা? 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছনে টান নাই, পিছে টান নাই। আমার পিছে টান আছে না নাই? আমি কামাই কইরা যত সামনে আগাই, মাইয়ে টানে আব্বু দাও, ছেলে কয় দাও, স্ত্রী কয় দাও, মা কয় দাও, আমি খাইলাম না না খাইলাম একটু খবর নিল না, আমার দাও দাও। স্বামী মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে করে টাকা কিছু জমায়া স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে বাসায় গেছে, কত আনন্দ নিয়া। স্ত্রী কয়, এটা একটা শাড়ি হইল, আছে না নাই? যত দেয় বলে তত লাগে। তাহলে সবার পিছনে টান আছে। সাহায্য এমন ব্যক্তির থেকে চাও যার কোনো পেছনে টান নাই। 2 নাম্বার, যার কোনো অভাব নাই। সাহায্য আমরা চাইব যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার কাছে। 1 নাম্বার দুর্বলতা, পিছনে টান নাই, এর কাছে সাহায্য চাবো। 2 নাম্বার, যার কি নাই? বলেন তো, পৃথিবীতে একজন মানুষ আছে কিনা যার অভাব নাই? পিসাবের নাই, এমপি সাহেবের নাই, পৃথিবীর একটা মানুষও পাবেন না যার অভাব নাই। বরং যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিব অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায়ও সমাধান হয় না। রাস্তায় হাইটা রিক্সা লইলাম, রিক্সার চাক্কা নষ্ট, চেইন ভালো না, হাইটা গেছে গরিব, টেনশন নাই। বড় লোক পারবে? পারবে না। বড় লোক যত টাকাওয়ালা তত অভাবী, তত অসহায়। আবার বড় লোক কিন্তু গরিবের কাছেই বেশি অসহায়, ঠিক না? গরিবেরা যদি নদীর মধ্যে গিয়া মাছ না ধরতো, কোন চান্দুর জবানে মুখ দিয়া মাছ ঢুকতো না, ঠিক নি? সুন্দরবনের যদি মধু খাইটা না আনতো তো মধু পাইতাম না। গরিবেরা যদি ময়দানে কাজ না করতো তো বড় লোকের ঘরের মধ্যে ধানের চাল যাইতো না, গমের আটা যাইতো না। গাধার মতো কষ্ট করে গরিব, আর বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি, ঠিক নেই?
গরিবেরা যদি বড় লোকের গাড়ি না চালায় বড় লোক চলতে পারে না, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের ঘরে কাজ না করে তাহলে 5 তলা বিল্ডিং টাইলস করা মোজাইক করা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, ঠিক নেই? যে যত বড় তার অভাব তত বড়। পৃথিবীতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। কি নাই? কি ঝামেলা? কোনো ঝামেলা? ডিস্টার্ব করেন কেন ভাইরা আমার? আর একটু সামনে যাব না শেষ করে দিব? 3টা দুর্বলতা নাই। 1 বললাম যার পিছুটান নাই। 2 নাম্বার যার কোনো অভাব নাই। 3 নাম্বার দুর্বলতা যার কোনো স্বার্থ নাই। কি নাই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে একটা লোক যার স্বার্থ নাই আছে? আমি 2 জন পাইছি। কয়জন? 2 জন। একজন পাইছি আব্বা জান আর একজন আম্মা জান। 2 জন পাইলাম আব্বা জান আম্মা জান, যাদের কোনো স্বার্থ নাই। কিন্তু দুঃখ, এই জমিনের মধ্যে এই আব্বা আম্মাকেও দেখলাম অনেক ক্ষেত্রে তারাও স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে, আছে না নাই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে, আছে না নাই? এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন। কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আছে না নাই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আরো জোরে বলেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।